আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। ছোট হোক বা বড়, পাস্তা আমাদের সকলেরই ভীষণ প্রিয়। আর ছোটদের স্কুলের টিফিনে যদি বানিয়ে দেওয়া হয় পাস্তা, তবে তো তাদের মজার শেষ নেই। তবে চলুন বানিয়ে ফেলি আমার আজকের রেসিপি এগ পাস্তা। পাস্তা তৈরি করতে আমার লাগবে পাস্তা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, লবণ, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল, ডিম, টমেটো সস, রেড চিলি সস ও গ্রিন চিলি সস, আর লাগবে পিৎজা পাস্তা সস। প্রথমেই পাস্তা সেদ্ধ করবার জন্য জল গরম বসিয়ে তার মধ্যে দেব অল্প একটু লবণ ও সাদা তেল। তেল দিলে কিন্তু পাস্তা আর সেদ্ধ হয়ে যাওয়ার পর গায়ে গায়ে লেগে যাবে না। এরপর জল একটু ফুটে এলেই দিয়ে দেব পাস্তা ও চামচ দিয়ে পাস্তাগুলি ছড়িয়ে দিয়ে মিনিট দুয়েক সেদ্ধ হতে দেব। পাস্তা কিন্তু বেশি সেদ্ধ করলে গলে যেতে পারে। মিনিট দুয়েক পর একটি ঝাঁঝরির মধ্যে পাস্তাগুলি ঢেলে দিয়ে জল ঝরিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ের তেল গরম হয়ে এলে কড়াইতে দেব 5 থেকে 6টি রসুন কুচি ও 2টি চেরা কাঁচা লঙ্কা। রসুন ও লঙ্কা হালকা লাল হয়ে এলে দিয়ে দেব 2টি মিহি করে কেটে নেওয়া পেঁয়াজ ও কিছুক্ষণ তা ভাজতে থাকব। এই সময় অন্যদিকে একটি ফ্রাই প্যানে তেল গরম করে একটি ডিম, 1 চামচ গোলমরিচ গুঁড়ো ও সামান্য লবণ দিয়ে ডিমের ঝুড়ি বানিয়ে নেব। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেব সেদ্ধ করা পাস্তা আর একটু মিশিয়ে নিয়েই ডিমের ঝুড়ি দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দেব ছোট চামচের 1 চামচ সয়া সস, 1 চামচ রেড চিলি ও গ্রিন চিলি সস, 1 চামচ টমেটো সস ও 1 টেবিল চামচ পিৎজা পাস্তা সস। সমস্ত সস দেয়া হয়ে এলে আবারও মিনিট দুয়েক নেড়ে চেড়ে নেব, যাতে পাস্তার সাথে সমস্ত সস ভালোভাবে মিশে যায়। এখানে কিন্তু আমি আর কোনো লবণ অ্যাড করিনি। পাস্তা সেদ্ধ ডিম ভাজার সময় যেহেতু লবণ দিয়েছিলাম আর পাস্তাতেও সয়া সস দিয়েছিলাম, তাই আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। ব্যাস কয়েক মিনিট এইভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমার আজকের রান্না এগ পাস্তা। ছোটদের স্কুলের টিফিনে এইভাবেই এগ পাস্তা বানিয়ে দিলে টিফিন বক্স কিন্তু খালি হয়েই বাড়ি ফিরবে। আশা করছি আমার এই রান্নাটি আপনাদের সকলের ভালো লেগেছে। তবে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।